হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লাউ দিয়ে সরপুঁটি মাছ রান্না করতে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে সরপুঁটি মাছ ভালোভাবে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। অবশ্যই কড়াইটি ভালোভাবে গরম করে নেবেন। এখন তেল গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিব হলুদ লবণ দিয়ে মাখানো মাছ। মাছটা সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নেবেন। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিলাম বন্ধুরা। দুই সাইডই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। সেমভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তার ভেতরে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এর ভেতরে আমি আগে থেকে কেটে রাখা লাউ টুকরো করে দিয়ে দিব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে লাউয়ের সঙ্গে, সেহেতু আমি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। লাউটা একেবারে নরম হয়ে গিয়েছে বন্ধুরা। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, কিন্তু ঝোলটা একটু গরম হতে হবে। এইভাবে করে ঝটপট করে আপনারা সুন্দর সুস্বাদু সরপুঁটি মাছের ঝোল রান্না করতে পারেন বন্ধুরা বাসায়। সবসময় একঘেয়েমি রান্না না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এইভাবে করে আমি 5-10 মিনিট জাল দিয়ে নিব। এখন আমি এর ভিতরে জিরা বাটা দিয়ে দিলাম, সাথে 1 চামচ আটা। আটা দিলে ঝোলটা একটু ঘন হয়। তো বন্ধুরা জিরা বাটা দিয়ে দিলাম। এখন আরও 1-2 মিনিট জাল দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা হয়ে গিয়েছে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব লাউ দিয়ে সরপুঁটি মাছের ঝোল। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।